পাশাপাশি দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকলেও কার্যত সেটি মানছে না ভারত। আন্তর্জাতিক আইন ও মানবিক যাবতীয় বিবেচনা উপেক্ষা করে বাংলাদেশ সীমান্তে ক্রমাগত পুশ ইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। গত কয়েকদিন যাবৎ বিএসএফ এর এমন পুশ ইন অপচেষ্টার কারণে সীমান্ত এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক ও অমানবিক পরিস্থিতি। ভারতের এমন আচরণকে গভীর ষড়যন্ত্র ও নীল নকশার আভাস হিসেবে দেখছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ঢাকা দিল্লির আগামী সম্পর্কে তিস্তা চুক্তি, গঙ্গা পানি চুক্তি, বাণিজ্য ভারসাম্য, ভিসা ইস্যু, ইন্দো প্যাসিফিকের কৌশলগত অবস্থানের চ্যালেঞ্জ বিদ্যমান। এ অবস্থায় সীমান্তে পুশিনের মতো অস্থিরতা তৈরি করে ভারত অন্যদিকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে দেশের নানা মহলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইতিমধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও বলেন একই কথা। জানান, বাংলাদেশ এক্ষেত্রে কূটনৈতিক এবং আন্তর্জাতিক যত নিয়ম ও আইন আছে তার সবটাই অনুসরণ করবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। এ বিষয়ে দক্ষিণ এশিয়া বিষয়ে গবেষক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, ভারতের পুশ ইন শুধু সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য বা চাপ সৃষ্টির চেষ্টা থাকতে পারে। তার ধারণা, ভারত এভাবে ঢাকাকে একটি বার্তা দিতে চাইছে, কোনো নির্দিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে বা না নিতে ইঙ্গিত দিচ্ছে এবং প্রত্যাশিত সাড়া না পাওয়ায় চাপ বাড়ানো হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েজিদ সারোয়ার মনে করেন, গঙ্গা ও তিস্তার পানি বন্টন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার আগে দর কষাকষিতে চাপ তৈরির কৌশল হিসেবে পুশ ইন করার চেষ্টা করছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের অবস্থান ও সহনশীলতাও যাচাই করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এখনই কার্যকরভাবে পুশ ইন ঠেকানো না গেলে ভবিষ্যতে তা আরও বাড়তে পারে। তার মতে, এর সঙ্গে ভারতের বিজেপি সরকারের সাম্প্রদায়িক রাজনীতিরও সম্পর্ক রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আগে বাংলাদেশ বিষয়ে নেতিবাচক মনোভাব ছড়িয়ে দিতে একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে প্রতিনিয়ত, এমন কথাও আলোচিত হচ্ছে সব জায়গায়। এমন অবস্থায় সরকার কিভাবে এই চ্যালেঞ্জ, ষড়যন্ত্র ও নীল নকশা মোকাবেলা করবে সেটাই দেখার বিষয়। জাওয়াদ আহমদ, NPB।